ফ্রিজে কিছু ভাজা কাতলা মাছ ছিল। তো বাবা বলছে কি যে এই ভাজা কাতলাগুলো দিয়ে একটু দই কাতলা রান্না করে খাওয়াবি। তো বাবার কথা মতো দই কাতলা রান্না করব বলে সমস্ত মশলাগুলোকে এক জায়গায় গুছিয়ে নিচ্ছিলাম। আমি নিয়েছি কাজু বাদাম, পোস্ত, চালমগজ, তারপরে নিয়েছি আদা, তারপরে নিয়েছি আখরোট, তারপরে ওর মধ্যে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা, তারপরে ওর মধ্যে দিয়ে দিয়েছি আদা, তারপরে ওর মধ্যে দিয়ে দিয়েছি টমেটো, কুচি করে রাখা টমেটো। সব কিছু দিয়ে আমি খুব সুন্দর মতন মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। ঠিক এরকম পেস্টটা দেখো কেমন একটা সুন্দর মিহি পেস্ট হয়েছে না। এই পেস্টটার মধ্যে আমি আবার কিছু গুঁড়ো মশলা মেশাবো। তাই আমি এর মধ্যে দিয়ে দিলাম সবার প্রথমে জিরের গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম ধনের গুঁড়ো, আমি কিন্তু সমস্ত সানরাইজের গুঁড়ো ইউজ করি। তারপরে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ নুন, তারপরে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ হলুদ। দেখো সমস্ত মশলা কিন্তু আমি সানরাইজের ইউজ করি। তারপরে ওই পেস্টটার সঙ্গে গুঁড়ো মশলাগুলো আবার ভালো মতো আমি মিশিয়ে নিলাম। আর এদিকে যে ফ্রিজে যে মাছগুলো ছিল ভাজা কাতলা মাছ, ওগুলোকে আবার আরেকটু আমি হালকা করে ভেজে নিলাম। তো কড়াইতে যেটুকু তেল ছিল ওই তেলের মধ্যেই আমি আরেকটু তেল মিশিয়ে নিলাম। তারপরে তেলের মধ্যে আমি দিয়ে দিলাম ফোড়ন। ফোড়নে দিয়েছি গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা। যখন তেল থেকে ধোয়া উঠছিল তখন আমি গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে সব কিছু দিয়ে ফোড়ন দিলাম। ফোড়নটা যখন রেডি হয়ে গেল, ফোড়নটা ভাজা হয়ে গেল, ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলো, তখন আমি ওই রেডি করে রাখা মশলার পেস্টটা দিয়ে দিলাম। এরপরে আমি মিক্সির ওই কন্টেনারের মধ্যে কিছুটা টক দই নিয়ে নিলাম, টক দইটা ফেটিয়ে নিলাম। দেখো মশলাটা এরকম ঠিকভাবে সুন্দর মতন আমি কষিয়ে নিচ্ছি। মশলাটা কষিয়ে নিলাম ভালো করে। যখন মশলাটা প্রথমে কষানো হয়ে গেল, কিছুটা পরিমাণ তেল ছেড়ে এলো, তখন আমি ওর মধ্যে দিয়ে দিলাম ফেটিয়ে রাখা টক দই। ফেটিয়ে রাখা টক দই দিয়েও আমি খুব সুন্দরভাবে আবার মশলাটাকে কষিয়ে নিলাম। হ্যাঁ, একটা কথা, আমি কিন্তু মাছে আমরা সেরকমভাবে পেঁয়াজ রসুন খেতে পছন্দ করি না। তারপরে দিয়ে দিলাম একটু পরিমাণ মতো চিনি। চিনিটা দিতেই হয় কারণ টক দই দিয়েছি, তারপরে টমেটো দিয়েছি, একটু টকটক স্বাদ হয়, তাই টেস্টটা ব্যালেন্স করার জন্য চিনি দিলাম। মশলা একদম কষে রেডি হয়ে গেছে, তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ফুটন্ত গরম জল। দেখো ঝোলটা কেমন টকবক করে ফুটছে। ঝোলটা আমি 2 মিনিট ফুটিয়ে নিলাম। ঝোলটা 2 মিনিট যখন ফুটে উঠলো সুন্দর মতন, তখন আমি ওর মধ্যে দিয়ে দিলাম ধীরে ধীরে ওই ভেজে রাখা কাতলা মাছগুলো। কাতলা মাছ দিয়ে আবার খুব সুন্দরভাবে আমি ঝোলটাকে ফুটিয়ে নেব। দেখো ঝোলের মধ্যে ভালো করে কাতলা মাছগুলো দিয়ে মিশিয়ে নিচ্ছি। ঠিক এরকমভাবে অনেকে কিন্তু আবার দই কাতলাতে পেঁয়াজ রসুনের ব্যবহার করে, কিন্তু আমাদের বাড়িতে মাছে পেঁয়াজ রসুন ব্যবহার করি না আমরা, আমাদের মুখে অতটা ভালোও লাগে না। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। ঝোলটা খুব সুন্দরভাবে ফুটে উঠলো, মাছের সঙ্গে যখন মিশে গেল তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম দেখো গরম মশলা, বেটে রাখা গরম মশলা। হাতে বেটে গরম মশলা দিলে তার গন্ধও সুন্দর হয়, স্বাদও ভালো হয়। ঝোলটা যখন গাঢ় গাঢ় হয়ে মাখা মাখা হয়ে এসেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি খোয়া ক্ষীর গ্রেট করে। খোয়া ক্ষীর কিছু কিছু তরকারিতে দিলে অসম্ভব সুন্দর স্বাদ আসে। তোমরা আমার কথা মতন খোয়া ক্ষীর গ্রেট করে দিও, দেখবে কি সুন্দর স্বাদ হয়। যাই হোক, খোয়া ক্ষীর দিয়ে আমি আরেকটু ঢেকে দিলাম। তারপরে দেখো আমি দই কাতলাটা নাবিয়ে নিয়েছি। আমি 3টে পাত্রে নাবিয়ে নিয়েছি। গাদাগুলো আলাদা করেছি, লেজাগুলো আলাদা করেছি, পেটিগুলো আলাদা করেছি। 3 বেলার জন্য